আজকের রান্নাটাকে নিরামিষের দিন অথবা যে কোনো দিনের জন্য ছিমছাম একটা ঘরোয়া রান্না বলা যেতেই পারে। খুব বেশি তেল ঝাল মশলা নেই, একদম একটা পরিমাণ মতন তেল ঝাল মশলা দিয়ে সুস্বাদু একটা রেসিপি তৈরি করলে নিরামিষ সহ যে কোনো দিনে কিন্তু খেতে বেশ সুন্দরই লাগে। আমরা এটাকে ট্রাই করেছিলাম ভাতের সাথে, কিন্তু রুটি পরোটা অথবা যে কোনো পোলাওয়ের সাথে অথবা ফ্রাইড রাইসের সাথে খেতে কিন্তু দারুণ। এখানে পনির, আলু আর ফুলকপিকে একটু ডুমডুম করে কেটে নিয়েছি। এরপর একটা মিক্সিং জারের মধ্যে বেশ খানিকটা আদা, একটু ঝাল অনুযায়ী কাঁচা লঙ্কা, একটা বড় সাইজের টমেটো, সেই সাথে 1 চামচ মতন দিয়েছিলাম সাদা তিল। এখানে চাইলে কিন্তু সাদা তিলের বদলে পোস্তও ব্যবহার করতে পারেন। খুব ভালো করে পেস্ট করে রেখে দিচ্ছি। এরপর পনিরগুলো আর ফুলকপিগুলোকে ভেজে নেবো, ওই জন্য কড়াইতে পরিমাণ মতন সাদা তেল দিয়ে দিলাম। পনিরগুলো একেবারেই হালকা করে ভাজবো সেই হিসাবেই তেলটা দিয়েছি। আর একদম হালকা হালকা করে ভেজে নিয়ে পনিরের টুকরোগুলোকে তুলে রেখে দেবো। এরপর ওই তেলের মধ্যেই কিন্তু আমি এখানে ফুলকপিগুলোকে ভেজে নেব। ফুলকপিগুলো একদম আগে থেকে সিদ্ধ করে নিয়ে নিই, ওই জন্য একটু ভালো করে ভেজে রেখে দিচ্ছি। আর আলুটাকে মশলার সাথেই একদম ভেজে নেবো, ওই জন্য আলুটা আর এর মধ্যে দিই নি। এখানে আমার ফুলকপিটাও ভাজা হয়ে গেছে, তেল থেকে তুলে রেখে দিচ্ছি। এবার ওই তেলের মধ্যেই একটু তেজপাতা, অল্প একটু দারচিনি আর সেই সাথে একটু গোটা জিরে ফোড়নে দিয়েছি। এবার যে ডুমো করে রাখা কেটে রাখা যে আলুটা আছে সেই আলুটা দিয়ে খুব ভালো করে আগে একটু ভেজে নেব, নইলে আলুটা একটু চেয়ে চেয়ে থাকবে। খুব সুন্দর করে ভেজে নিয়ে যে পেস্টটা আছে মশলার ওটাকে দিয়ে দিলাম। এরপর যে বেসিক গুঁড়ো মশলাগুলো পরিমাণ মতো নুন, হলুদ আর 1/2 চামচ দিয়েছি ঝাল লঙ্কার গুঁড়ো, আর 1/2 চামচ করে দিয়েছি জিরে আর ধনের গুঁড়ো। খুব সুন্দর করে কিন্তু মশলাটাকে আগে একটুখানি কষিয়ে নেবো। আর কষাতে কষাতে যখন একদম মশলার কাঁচা গন্ধ চলে যাবে তখন এর মধ্যে যোগ করে দেবো আগে থেকে ভেজে রাখা যে ফুলকপিগুলো সেগুলো। ফুলকপিটা দিয়েও কিন্তু খুব ভালো করে আমি এখানে নেড়ে চেড়ে নেবো। খুব সুন্দর করে মশলাটা কষা হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতন জল। তবে এই তরকারিতে খুব বেশি ঝোল ঝোল করবো না, একদম গামাখা গামাখা করবো, সেই হিসাবে ঝোলটা কেটে দিয়েছি। ঝোলটা দিয়ে একটু ঢেকে দিলাম যাতে আলু ফুলকপি যেইটুকুনো বাকি আছে সিদ্ধ হয়ে যায়। এখনকার ফুলকপি যেহেতু এতটাই ভালো, সিজনাল ফুলকপি সিদ্ধ হতে বেশি সময়ই লাগবে না, মোটামুটি 3-4 মিনিট পর ঢাকা খুলে একটু ঘি, গরম মশলা, অল্প একটু মিষ্টি দিয়ে দিলাম, কারণ একটা বড় সাইজের টমেটো ব্যবহার করেছিলাম। আর যে ভেজে রাখা পনিরগুলো ছিল ওগুলোকে দিয়ে দিলাম। ব্যাস সব কিছু দিয়ে একটু সুন্দর করে ফুটিয়ে নিয়ে নামিয়ে নিলেই কিন্তু এই ফুলকপি আলু পনিরের তরকারিটা একদম রেডি। রেসিপিটা একদম ঘরোয়া হলেও যে কোনো কিছুর সাথে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আর নিরামিষ আমিষ যে কোনো দিনেই কিন্তু খুব ইজিলি এটাকে ট্রাই করা যায়। আজকের রেসিপি আর ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন। রেসিপিটি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটা একটু ফলো করে নেওয়ার অনুরোধ রইল।